হ্যালো গাইস, আশা করছি রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রথমে তেলে দারচিনি দিলাম, মানে যত গরম মশলা আছে সব দিলাম। দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচিটা ভালো মতো ভেজে নেব, হালকা বাদামি বাদামি রং হওয়া অবধি ভাজবো, যেন পেঁয়াজের গন্ধটা চলে যায়। তারপরে কিছু মশলা আছে, সেই মশলাগুলো দিব। লবণ, এই যে আদা রসুন বাটা দিয়েছি। এখন এটাকেও ভেজে নেব, যেন আর গন্ধটা চলে যায়। একটু লবণ দিয়েছিলাম, ওটা দেখাইনি। এই যে আর একটু লবণ দিয়ে দিলাম। এখন স্বাদ মতো হলুদ, মরিচ, জিরার গুঁড়ো সবই দিলাম। এই কারণে আমার রান্নাটা যদি ভালো লাগে তো গাইস সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। তো মশলাটাকে আমি ভালো মতো খুব সুন্দর করে কষিয়ে নিব, যেন ইয়েটা না থাকে। আর ঝাল যে যার মতো দিয়ে খাবেন। আমি আমার ঝালটা ভালো লাগে, এই কারণে আমি একটু ঝাল ঝাল করে রান্না করেছি মাংসটা। মাংসর থেকে এখানে চর্বি বেশি ছিল, মাংস খুব কম ছিল। 200 টাকার চর্বি আনা হয়েছিল এখানে। তার সাথে বাড়িতে কয়েক পিস মাংস ছিল, সেটাই দিয়ে রান্না করলাম আমি। একটু টমেটো দিয়েছি, মানে যেন খুব ভালো লাগে ঝাল ঝাল। আর আলুটা আমি সিদ্ধ করে গোটা গোটা দিয়েছি। সুন্দর মতো কষালাম, কষিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে গোটা রসুন খেতে আমার খুবই ভালো লাগে, যে সিদ্ধ করা আলু আর গোটা রসুন দিয়ে দিয়ে ভালো মতো আরও সুন্দর করে কষিয়ে সীমিত জল দিছি। দিয়ে আর একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে নামাইছি। নামানোর আগ দিয়ে জিরা আর গরম মশলার গুঁড়া দিয়ে নামাইছি। আর ফাইনাল লুকটা দেখবেন প্লিজ। একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, ছোট বোনটার পাশে থাকবেন।